নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 10/3/2021 একটি গুরুত্বপূর্ণ বিধানসভা ভোট 2021 গুরুত্বপূর্ণ আপডেট সরকারি দপ্তরে যে মহিলা ভোটকর্মী রয়েছেন তারা তারা যে ভোটের দায়িত্ব পেয়েছেন এবং তাদের ভোটের দায়িত্ব কোথায় দেওয়া হবে, তাদের বলা হচ্ছে যে নির্বাচন কমিশন একটি নোটিফিকেশন জারি করছে। সেই নোটিফিকেশনে বলছে তাদের নিজেদের বিধানসভাতেই কিন্তু তাদের ডিউটি পড়বে। আর যদি কারো নিজের বিধানসভাতে ডিউটি না পড়ে অন্য জায়গায় মানে দেয়া যাবে না, তাকে ভোটের ডিউটি দেওয়া যাবে না। অর্থাৎ অন্য জায়গায় ধরুন চাকরি করছে অন্য জায়গায়, সেখানে কিন্তু তাকে নিজের বিধানসভা ভোটের ডিউটি ছাড়া অন্য বিধানসভায় তাকে ভোটের ডিউটি দেওয়া যাবে না, এরকমই নির্বাচন কমিশন থেকে নোটিফিকেশান জারি হয়েছে। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। দেখুন নোটিফিকেশনটা যদিও 4 দিন আগে জারি হয়েছে। দেখুন 6 মার্চের নোটিফিকেশনটা কী বলছে, র্যান্ডমাইজেশন অফ ফিমেল পার্সোনেল তো ফিমেল পার্সনদের জন্য কী বলছে এখানে দেখুন রয়েছে, জেনারেল ইলেকশন অফ স্টেট legislative assembly ওয়েস্ট বেঙ্গল 2021 randomization of female polling personnel. I am directed to refer you letter number দেওয়া যাচ্ছে 5/2/2021 to state that commission has approved your proposal with the condition that female employees shall not be deputed out দেয়ার অ্যাসেম্বলি কনস্টিটিউশন। অর্থাৎ কোনো মহিলা ভোটকর্মীকে তার নিজের বিধানসভার ছাড়া অন্য জায়গায় ডেপুটেট করা যাবে না বা মানে ভোটের ডিউটি দেওয়া যাবে না, এটা পরিষ্কার নোটিফিকেশন জারি করেছে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে, র্যান্ডমাইজেশন অফ ফিমেল পার্সন রিগার্ডিং। তো এটা খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। তো যা হোক দেখতে পাচ্ছেন এই নিয়ে অবশ্য গুরুত্বপূর্ণ খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আপনারা যদি দেখতে চান তাহলে আসুন দেখুন সংবাদ মাধ্যমে যেটা রয়েছে। দেখুন নিজস্ব কেন্দ্রে ডিউটি পাবেন মহিলা ভোটকর্মীরা, সেই খবর এখানে রয়েছে। দেখুন নিজের নির্বাচনী কেন্দ্রে কোনো ভোটকর্মী ভোটের কাজে ব্যবহার করা যাবে না, মানে নিজের ভোটকর্মীদের ডিউটি দেওয়ার ক্ষেত্রে এটাই বিধি, কিন্তু এবার বিধিতে ছেদ পড়তে চলেছে। এবার নিজস্ব নির্বাচন কেন্দ্রের ভোটকর্মী হিসেবে কাজ করবেন মহিলা ভোটাররা। মূলত রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজা আক্তাবের আবেদনে সাড়া দিয়ে এই ব্যাপারে ছাড়পত্র দিল নির্বাচন কমিশন, যদিও পুরুষ ভোটারদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। রাজ্যে মোট বুথের সংখ্যা 1,01,790 এবং কোভিড বিধির কারণে এবার 22,887টি বুথ বেড়েছে। এই বিপুল সংখ্যক বুথ পরিচালনার গত নির্বাচনের তুলনায় কয়েক গুণ ভোটকর্মী প্রয়োজন, সেই কারণে এবার মহিলা ভোটকর্মীদের আরও বেশি করে কাজে লাগানো হচ্ছে। এবং একথা উল্লেখ করে গত 5ই ফেব্রুয়ারি কমিশন সচিব সমিত মুখোপাধ্যায়কে চিঠিতে আরিজা আক্তাব জানিয়েছিলেন যে এবার মহিলা ভোটকর্মীদের ভোটের কাজে ব্যবহারের ক্ষেত্রে আইনে ছাড় দেওয়া হোক এবং নিজস্ব ভোটকেন্দ্র ছাড়া মহিলা ভোটকর্মীদের যে কোনো ভোটকেন্দ্রে ব্যবহার করতে দেওয়া হোক বলেও আবেদনে উল্লেখ করেছিল সিইও, এবং সিইওর সেই আবেদন ছাড়পত্র দিয়েছে কমিশন, এবং কমিশন জানিয়েছে মহিলা ভোটকর্মীরা নিজস্ব বিধানসভা কেন্দ্রেই ভোটের কাজে নিযুক্ত হতে পারবেন। এবার নির্বাচনে 1 লাখের বেশি মহিলা ভোটকর্মী রয়েছেন এবং নির্বাচন ঘোষণার পর থেকেই ভোটের কাজ অব্যাহতি চেয়ে অনেকেই একাধিকবার কমিশনের দ্বারস্থ হয়েছেন এবং শিক্ষিকারা দাবি জানিয়েছিলেন যে তাদের ভোটের কাজ তার থেকে অব্যাহতি দেওয়া হোক। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের এক কর্তার কথায় কোভিড বিধির কারণে এবার বুথ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তাই বাধ্য হয়ে এবার ভোটের কাজে আরও বেশি সংখ্যক মহিলা কর্মীকে নিয়োগ করতে হয়েছে। এবার তাই ছাড় দেওয়া সম্ভব হয়নি। পাশাপাশি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে কার্যত হাফ ছেড়ে বেঁচেছেন রাজ্যের নির্বাচনী আধিকারিকরা, কারণ বেশি সংখ্যক মহিলা ভোটকর্মী নিয়োগ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, তাদের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব কমিশনের। সেক্ষেত্রে নিজের বিধানসভার কেন্দ্রের বাইরে ডিউটি পড়লে তাদের সুরক্ষা দেওয়ার কাজটা অনেকটা কঠিন হয়ে যায়। এই আধিকারিকদের কথায় যে কমিশনের এই সিদ্ধান্ত মহিলা ভোটকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা খবর, সেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বা নোটিফিকেশনও আমি শেয়ার করলাম। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফিরে আসছি পরের আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।